আবার একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে যাব ঘুরু করতে, কিন্তু কোথায় যাব সেটা বলবো না। তো এখন বাজে 9:34। তো চলো বেরিয়ে পড়ি, আর এখন যাব ধর্মতলা। চলো সেখানে যেয়ে দেখা হচ্ছে, কারণ অনেক ফ্রেন্ড আছে, সবার সাথে তোমাদের দেখাবো। তো চলো টাটা। রাতের বেলা যাব, তাই ভাবলাম ওলাটা বুক করে নিই। ওলায় গেলে খুব ভালো লাগবে, চারিদিকটা দেখে দেখে যেতে পারবো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি ধর্মতলায়। এবার ব্যাগগুলো নামিয়ে নেবো, এখনও তারা কেউ আসেনি। আর আমরা যে বাসটায় যাব, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভরপেট আর লাক্সারি বাস। খুব সুন্দর, অসাধারণ। আর এখন বাজছিল 12:30, আর ইচ্ছে হলো একটু চা খাই, তাই 12:30 বাজছিল। বলো চা খাবো, চলো চা খাওয়া যাক। দিয়ে আমরা অলরেডি নেমে পড়েছি ওল্ড দীঘা, কারণ ওল্ড দীঘাতে আমরা থাকবো না, মেনলি থাকবো নিউ দীঘায়। কিন্তু আমরা ওল্ড দীঘায় ভেবেছিলাম, ওল্ড দীঘাটা খুব সুন্দর করেছে সেই জন্য। তো চলো এখন বাজে 5টা, আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। 5:08 বাজছে, ওল্ড দীঘাতে চলেছে। আর ওল্ড দীঘাটা সত্যি আমি 2 বছর আগে গিয়েছিলাম, এত সুন্দর ছিল না, খুব সুন্দর, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অসাধারণ লাগছে। এই যে 5:15 বাজছে, সমুদ্র সৈকতে বসে মজা নিচ্ছিলাম। এখন বাজে 6টা বাজে, এই 6টা বাজে, এখন বাজে 6টা বাজে। তোমরা সমুদ্রটা অনুভব করো, জলটা কোথায় ছিল আর দেখো কি অবস্থা। ওয়াও, কি অবস্থা দেখো, কোথায় জলটা এসেছে। তোমরা কি সূর্যি মামাকে দেখতে পাচ্ছ? দেখো একটু দেখা দিয়েছে। হ্যালো গাইস, দেখো সকালে ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি, চিকেন আর তেলে পুরো ভাজা পরোটা। ওটা হচ্ছে পরোটাটা হচ্ছে পাপড়, পুরো পাপড়। আর হচ্ছে আমাদের সকাল সকাল সমুদ্রের ধার, আমরা সমুদ্রের ধারে বসে বসে এখন পরোটা চা। আমাদের একটা বন্ধু, স্পেশাল বন্ধু, কেউ কি খাবে? চলে এসো। খাওয়া দাওয়া করে আমরা নিউ দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখে নাও ওল্ড দীঘাটা কত সুন্দর করেছে। তো চলো এবার আমাদের হোটেল খুঁজতে হবে, কারণ নাহলে আমরা থাকবো কোথায়। একটা খুব সুন্দর এই হোটেলটা, সত্যি খুব সুন্দর। আমি এই হোটেলের একটা ভিডিও দেবো, তো সবাই দেখে নিও। সত্যি লাক্সারি তো লাক্সারি, অসাধারণ রুম পরিষেবা, সবটাই সুন্দর। আর খুব ভালো লেগেছে আমার যেটা গদিটা, তো দারুণ, শুধু মনে হচ্ছে ঘুমোই আর ঘুমোই, এত নরম। তার সাথে পুরোটাই একদম অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমটা তো খুবই পরিষ্কার, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হোটেলটা নতুন হয়েছে, এখনও কালার চলছে, কাজ চলছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম প্রচণ্ড বাতাস, যাতে তোমার আর প্রয়োজন নেই এসি নেওয়া, এত সুন্দর। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়েছিলাম একটু বিচের ধারে। তো চলো সাথে দেখো। আর আমার খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডায় চা খেতে, তাই চা নিয়ে ছবি তুলতে আরম্ভ করেছিলাম। তো এবার আমরা যাব ঢেউসাগর। আর তোমরা অনেকেই জানো ঢেউসাগরে এই জায়গাটায় ঢেউসাগরে এত পরিমাণে ঢেউ দেয় যে ধারণার বাইরে, অসাধারণ।